আমি একজন সেই পাকিস্তান আমলের রিক্সা চালক। এখন আমি রিক্সাই চালাই। আমার মৃত্যুর আগে যদি আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষাৎ করতে পারতাম, আমি মরে গেলে আমার কোনো শান্তি পেতাম, কিন্তু পারি না। আমি বঙ্গবন্ধু লোকের জীবনে 6 বার হাত মিলেছি, 6 বার। না, আমরা তো তাকে একটা সাদাসিধা মানুষ চিনতাম। এখন তার জীবন যদি পূর্বের কোনো ইতিহাস থাকে সেটা তো আমরা জানি না সঠিকভাবে, তবে মানুষ সাদাসিধা এটুকু জানি। আমার বর্তমানে 72 বছর বয়স চলে, তারপরে যে আল্লাহ পাক আমার 4 হাতটা ভালো লাগছে, আমি এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলী পূর্ব জুরাইন কমিশনার মোড়ে। গত দুদিন আগে একজন রিক্সা চালকের রিক্সায় চড়ে আলাপচারিতার মাঝে তার সম্পর্কে জেনে আমি অনেকটা অবাক হই। তিনি অনেক কথাই বলছিলেন। আজকে সচিত্র প্রতিবেদনে সেই রিক্সা চালকের গল্প আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। জিয়া সরণি যাব, কত নিবেন? জিয়া সরণি 20 টাকা দিয়েন। ঠিক আছে, চলেন। কি বলবো ভাই, আমার জীবনটা আমি আওয়ামী লীগ করতে করতে জীবনটা শেষ করছি ভাই। আমি আমার জন্ম তারিখ 1952 সালে। 1966 সালে আমার 14 বছর বয়স। ওই সময় কে হারিকেন মার্কা আয়ুব খান আর কে লোক আমার শেখ মুজিবুর রহমান। ওই সময় আমি ঠান্ডা মাথায় সেই বঙ্গবন্ধু 6 দফায় যোগদান করেছি। এই সমস্ত ইতিহাস আমার নিজ চোখে দেখা ইতিহাস। এই রিক্সা চালকের রিক্সায় চড়েছিলাম, তারপর তার গল্প শুনছিলাম। আজকে আমরা সেইভাবে শুট করছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। না, আপনারা রাখিয়া দেন। না না না, আপনি চিকিৎসা লয়ে যান। আপনি চিকিৎসা লয়ে যান। আপনার দেওয়া লাগবে না। না না, আমি 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 যা বলার তাই ডাক্তার যাচ্ছি। আমি তো দিয়ে দিচ্ছি। না নিম না নেন না না আপনারা আমি খুশি হয়ে 50 টাকা আমি 20 টাকা বাড়ার নাই, 20 রাখছি। দর্শক, ঠিক এইভাবেই কিন্তু তিনি কথা বলছিলেন। আমি শ্যামপুর ব্রিজ থেকে মিরুর বাজার অর্থাৎ কমিশনার মোড়ে নামছিলাম, 10 টাকা ভাড়া, তিনি 10 টাকায় রাখছিলেন। আমার জন্ম তারিখ 1952 সালে। 1966 সালে আমার 14 বছর বয়স। ওই সময় কে হারিকেন মার্কা আয়ুব খান আর কে লৌকা মার্কা শেখ মুজিবুর রহমান। ওই সময় আমি নিজে ঠান্ডা মাথায় সেই বঙ্গবন্ধুর 6 দফায় যোগদান করেছি। তারপরে 1966 সালে সেই বঙ্গবন্ধুর 6 দফা আর ওই টিএসির মোচরে রাজপথে ছাত্রলীগের 11 দফা। ওই সময় বঙ্গবন্ধু ঢাকা সেন্ট্রাল জেলে, আর আমি ছিলাম সেদিন ওই ঢাকা জেল গেটে। এই সমস্ত ইতিহাস আমার নিজ চোখে দেখা ইতিহাস। মুক্তিযোদ্ধার তালিকা সঠিকভাবে যাচাই বাছাই করে, তাহলে আমি একজন এই দেশের সঠিক সহযোগিতা একজন মুক্তিযোদ্ধা। আমি একজন সেই পাকিস্তান আমলের রিক্সা চালক। এখন আমি রিক্সাই চালাই, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ শুধু একটাই, বর্তমান অবস্থায় ঘরে ঘরে মুক্তিযোদ্ধা আর ঘরে ঘরে নেতা। আর আমি একজন সেই বঙ্গবন্ধুর 1975 সালে 15ই আগস্টে ওই 32 নম্বরে এই বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই রাষ্ট্রের সে একজন রাষ্ট্রপতি, সেই বঙ্গবন্ধুকে নির্মূলভাবে হত্যা করা হয়েছে। হত্যা করেছে তার গোটা পরিবার সহকারে। সেই শিশু রাসেলকেও সেদিন তারা ক্ষমা করে নাই। ওই রাতে বঙ্গবন্ধুর ফ্যামিলির 18 জন লোককে তারা হত্যা করেছে। এই 18 জন লাশের ভিতরে সেই বঙ্গবন্ধুর লাশটাও ওই 32 নম্বরের সিঁড়ি কোঠায় ঘন্টার পর ঘন্টা পইরা ছিল। ওই সময় এই আওয়ামী লীগের এত লোকজন কোথায় ছিল? আমার মৃত্যুর আগে এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্বন্ধে আমি একটা ফাইনাল পরীক্ষা দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার পিতা আর সে আমার নেতা। আমি তার পাশে রাজপথে 10 বছর আন্দোলন করেছি। আমার মৃত্যুর আগে যদি আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষাৎ করতে পারতাম, আমি মরে গেলে আমার কোনো শান্তি পেতাম, কিন্তু পারি না। আজকাল নকল আওয়ামী লীগের এক বইরে গেছে গা। আমি বঙ্গবন্ধু লোকের জীবনে 6 বার হাত মিলেছি, 6 বার। আমি রিক্সা চালাই 1968 সালের থেকে। আপনার ভাড়া তো 20 টাকা, আমি 50 টাকা দিন, এটা নিবেন না? আমি 500 নিব না, আমি নিব না, আমি 20 টাকা নিব। ছেলে মেয়ে কয়জন? আমার 1 ছেলে 2 মেয়ে।
চড়ায়? আমার ছেলে বিয়ে শাদী করছে, তার একটা ছেলে একটা মেয়ে, সে আছে অন্য জায়গায় কাজ করে খায়, কাজ কাম করে। আর আমার কাছে আছে আমার দুইটা মেয়া, আমার দুটা মেয়ে শিক্ষিত, আল্লাহর রহমত। আমি রিক্সা চালিয়ে শিক্ষিত করছি। আমার এক মেয়া অনার্সে পড়ে, বড় মেয়ে আর ছোট মেয়ে মেট্রিক পাস করেছি। বাড়ি টাড়ি করছেন না? না না, এই অবস্থায় কবল তো দেখা নাই। থাকেন কোথায়? থাকি অনেক শামপুর ব্রিজ। তা বাসায় যাই চলেন। আমার বাসায় যাবেন? আল্লাহ, দেখি আল্লাহর কপালে কি রাখছে, উঠেন। এখানে পায়ে রিক্সা চালান, কোনো আওয়ামী লীগের সহৃদয়বান ব্যক্তি যদি আমার এই জয় টিভিতে তাকে দেখে থাকেন, তাহলে এই দুর্দশা দেখে আপনারা তাকে সহযোগিতা করতে এগিয়ে আসবেন। পায়ে রিক্সা এখনো তিনি চালান, তাকে যদি একটি ব্যাটারি চালিত রিক্সাও কিনে দেওয়া যায়, তাহলে এই বধূ কিন্তু কিছুটা হলেও কষ্টমুক্ত হবেন। দর্শক, আমরা সেই বধূ ভাইয়ের বাসার সন্নিকটে এসে পড়েছি, আমরা তার বাসায় যাচ্ছি। না, আমরা তো তাকে একটা সাদাসিধা মানুষ চিনতাম। আচ্ছা আচ্ছা এখন তার জীবন যদি পূর্বের কোনো ইতিহাস থাকে সেটা তো আমরা জানি না সঠিকভাবে, তবে মানুষ সাদাসিধা এটুকু জানি। ওরা সবাই বধুই বলে, আর অরিজিনাল নাম মনে হয় অন্যটা। কি নাম আপনার? আমার নাম আনোয়ার হোসেন আনু। এই বাড়ি আপনার? এই বাড়ির পাশের বাড়িটা আমার। এই গিঞ্জি গলিতেই তিনি থাকেন। আমরা তার রুমের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই হলো বধূ ভাইয়ের বাসা। বলেন তো বধূ ভাই, আপনার কথাগুলো একটু শুনি। আমার বর্তমানে 72 বছর বয়স চলে, তারপরে যে আল্লাহ পাক আমার চার রাতটা ভালো লাগছে, আমি এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। 1967 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশে অবরোধ, ধর্মঘট, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না। 1968 সালে 22 মাস ওই পল্টন মাঠে বঙ্গবন্ধুর সাথে আমি প্রথম আন্দোলন করেছি, হাতে হাত ধরে। মাওলানা ভাসানী সামনে উপস্থিত ছিলেন। তিনি সেদিন বলেছিলেন, এই মুজিবর, আজ থেকে ভোটের বাক্স লাথি মারো, আগে বাংলাদেশ স্বাধীন করো। 1969 সালে 23 মে ওই টিএসির মোচরে আইয়ুব খানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিবাদ সভায় আমি সেদিন ওইখানে উপস্থিত ছিলাম। 1970 সালে 7ই ডিসেম্বর সেই ইয়াইয়া খানের সিটিংবাজি নির্বাচন, জোর জুলুমের নির্বাচন আমি নিজ চোখকে দেখেছি। আমি নিজে ওই মগবাজার নয়াটোলা শাহানুর স্কুলে আমি সেদিন ভোটও দিয়েছি। ওই সময় আমার 18 বছর বয়স। 1971 সালে 7ই মাসের ভাসানে ওই ঢাকা রেসকোর্স ময়দানে সেদিন আমার হাতের বানানো নৌকা আমি সেদিন বঙ্গবন্ধুকে উপহার দিয়েছিলাম। আমি যৌবনকালে আমি আমি কত কষ্ট জীবন জৈবন দিয়ে আমি বঙ্গবন্ধুর আন্দোলন করলাম, রাজপথে কত কিছু করলাম, মুক্তিযুদ্ধকে পাক করে খাওয়াইলাম। আচ্ছা, এইসব ঘটনা কি আপনাদের এই যে ঢাকা চাইরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা কি জানে আপনার সম্বন্ধে? না, তারা তো নামা গ্রহণে তাও কোনো বদনাম আমি যাইবার চাই না, না না। কিন্তু আমাকে মতন মানুষ বর্তমান রাজনীতির ভিতরে কোনো মূল্যায়ন নাই, কোনো মূল্যই নাই। এটা তো জানতে হবে, তাদের তো জানতে হবে। বঙ্গবন্ধুর আমলে বঙ্গবন্ধু কত রাজনীতি করছে, বঙ্গবন্ধু রাজনীতি করছে কাগলিয়া, আমি এটা গর্ব মর্যাদা করতে চাই। বঙ্গবন্ধু আন্দোলন করছে আমাকে মতন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলিওয়ালা, দিনমজুরি, কৃষক, কামার, কুমার, ঋষি, চামার সবার নিয়ে সে আন্দোলন আওয়ামী লীগ গঠন করছে। যখন আমরা সারাদিন আন্দোলন করলাম, পাক মোটর, বাংলা মোটর, ইস্কাডান, শাহবাগ আন্দোলন করলাম, আইয়ুব খানের 2 গালে জুতো মারো তালে তালে, আইয়ুব খানের গদিতে আগুন জ্বলাবে একসাথে, ভাত দে, কাপড় দে, নাইলে গদি ছেড়ে দে, পানির তলে পক্ষী, শেখ মুজিবার লক্ষ্মী, এক পদ্ধতি 3 পা পানি, আইয়ুব খানের মুসলমানি। আমরা এই সমস্ত স্লোগান দিছি না, দিছি, কিন্তু অনেক সেই সমস্ত মানুষ কি সবই মরে গেছে গা? 100% মানুষের ভিতরে কি 30% নাই? তখন ওইখানের যে নেতা ছিলেন কি আপনি যে এলাকায় থাকতেন? না, তখন আমরা এই সমস্ত আমরা তখন রিক্সা চালাই। এই এলাকায় জুলাই নিয়ে আসছেন কত বছর হয়েছে? জিরান আইসি মনে হয় আজকে জিরান আইসি প্রায় 50 বছর কাছাকাছি। এখানে লোকাল আওয়ামী লীগের নেতার সাথে আমি যোগাযোগ করেন নাই? কিন্তু এখানে আমি আইসি, হেনু মানুষ আমার জানে, যে সব মানুষ জানে আমার গোয়া ছিল, মানে আমি আওয়ামী লীগ করি। আপনি তো এখন দেখছি পায়েল রিক্সা চালান, তাই না? হ্যাঁ, চালাই, কি করুন। কারণ আমার এই ঘর ভাড়া লগা, আমার এই ঘরটা ধরেন 4000 টাকা ঘর ভাড়া, এই পানিটা পর্যন্ত কিনে খাইতে হয়। ওখানে সব কিছু কিনা জিনিসের যে দাম ভাই, তখন আমরা রিক্সা চালাই, পাই কি আর খাই কি আর রাহি কি আর ঘর ভাড়া দিব কি কোন, তাহলে অনেক বহুত কষ্ট হইতে। এই যে আপনি এত কিছু করছেন, এটার কি কোনো দালিলিক প্রমাণ আছে কিনা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
আমি আমি জিব্রাকে রাখলাম আমার চোখে যাই দিচ্ছি আমি চোখে আমার মেয়ে দেখে দিচ্ছি আমি মেয়ে আসলে